2024 কলকাতার দুর্গাপুজো পরিক্রমার আরও এক নতুন ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। আজ এই ভিডিওয়ে তোমাদের কাছে তুলে ধরব উত্তর কলকাতার বেশ কয়েকটি ভালো ভালো পূজা মণ্ডপ। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো আর এবছরের পুজো ভালোভাবে আনন্দে কাটাও আর সঙ্গে থাকো, জুড়ে থাকো হ্যাপি জার্নি উইথ অয়ন চ্যানেলে। প্রথমেই তোমাদের কাছে তুলে ধরছি সিকদারবাগান সার্বজনীন পূজা কমিটির যে পূজা, সেই পূজাটি। এখানে মূলত প্যান্ডেলটি ডেকোরেটিং করা হয়েছে কাঁটা তার দিয়ে এবং সুন্দরভাবে তার উপর আলো রিফ্লেক্ট করে। দারুণ লাগছে রাতের আলোতে এই পূজা মণ্ডপটি। তবে দিনের বেলা খুব একটা বেশি জৌলস থাকবে না এই মণ্ডপের। আর এখানে মাতৃ প্রতিমাটিও দেখো অসাধারণ হয়েছে এবং পিছনে যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে আলোটা দারুণ খেলছে। রাতের আলোতে জাস্ট অসাধারণ লাগছে এই মণ্ডপটি। এরপর দ্বিতীয় যে পূজা মণ্ডপটি তোমাদের কাছে তুলে ধরছি, এটি হলো আহিরিটোলা সার্বজনীন দুর্গাপূজার যে পূজাটি, সেই পূজা। এনাদের এবছর অর্থাৎ 2024-এর ভাবনা এনারা ফুটিয়ে তুলেছেন পুরানো কলকাতা, অর্থাৎ পুরানো যে আহিরিটোলা কীরকম ছিল সেই ব্যাপারটাই তারা এই তাদের মণ্ডপসজ্জার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। চলো তাহলে পূজা মণ্ডপের ভিতর যাওয়া যাক এবং তোমাদের কাছেও তুলে ধরি এই আহিরিটোলা পূজা মণ্ডপটি কীরকম হয়েছে। এরপর নর্থ কলকাতার আরেকটি যে বিশেষ পূজা মণ্ডপ তোমাদের কাছে এখন তুলে ধরছি, এটি হলো কুমারটুলি পার্কের পূজা মণ্ডপ। তো ইনাদের যে এবছরের থিম দেখে বোঝাই যাচ্ছে একটা রেডিও, এবং চলো মণ্ডপের ভিতরে গিয়ে দেখে নেওয়া যাক ভিতরে কেমন কি রয়েছে বা কি আছে, এবং মাতৃ প্রতিমাটিও আমরা দর্শন করে নেব। মণ্ডপটির ভিতরে দেখতেই পাচ্ছ বিভিন্ন সঙ্গীত শিল্পী ও কলাকুশলীদের ছবি দিয়ে মণ্ডপটি সাজানো হয়েছে। এবার আমরা এই মণ্ডপের মাতৃ প্রতিমা দর্শন করে নিচ্ছি।
এবার তোমাদের কাছে যে পূজা মণ্ডপটি তুলে ধরছি এটা সম্ভবত এবছরে নর্থ কলকাতার সবচেয়ে ভালো পূজা মণ্ডপ। এটি হলো জগৎ মুখার্জি পার্কের পূজা, যাঁদের এবছরের ভাবনায় ফুটিয়ে তুলেছেন আন্ডার ওয়াটার মেট্রো। নর্থ কলকাতায় ঠাকুর দেখতে গেলে এবছরে এই জগৎ মুখার্জি পার্কের পূজাটি অবশ্যই ঘুরে আসতেই হবে। এখানে মণ্ডপটি এতটা সুন্দরভাবে ডেকোরেটিং করা হয়েছে, ভিতরে ঢুকলে তোমরা মনে হবে যেন তোমরা অরিজিনাল মেট্রোতেই চড়ে আছো। এমনকি মেট্রোটা ভিতর থেকে ভাইব্রেশনও করছে এবং গঙ্গার নিচে দিয়ে যাওয়ার সময় মেট্রোটি যেমন ফিলিংস হয় ঠিক সেরকমই তোমরা ফিলিংস পাবে। চলো এবার এইখানকার যে মাতৃ প্রতিমা সেই মাতৃ প্রতিমাটিকেও আমরা দর্শন করে নিই। দেখতে পাচ্ছ মণ্ডপের সাথে সাথে মাতৃ প্রতিমাও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে। এখন যে পূজা মণ্ডপটি আমরা পরিদর্শন করতে চলেছি এটি হলো কুমারটুলি সার্বজনীনের পূজা। এবছর ইনাদের ভাবনায় ফুটিয়ে তুলেছেন কৃষকদের যে সংগ্রাম সেই সংগ্রামের ব্যাপারটি। চলো তাহলে এই মণ্ডপটি পরিদর্শন করে নেওয়া যাক এবং ভিতরের মাতৃ প্রতিমাও কীরকম হয়েছে সেটাও দেখে নেওয়া যাক। তো আজকের এই নর্থ কলকাতার পূজা পরিক্রমা তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর এই সমস্ত পূজা মণ্ডপগুলি অর্থাৎ নর্থ কলকাতা, সাউথ কলকাতা, দমদম, উল্টোডাঙ্গা, সল্টলেক বা কল্যাণী বা জিরাট এই সমস্ত জায়গায় যদি তোমরা পূজা দেখতে যেতে চাও তো কিভাবে ঘুরবে তার গুগল ম্যাপ লোকেশান অলরেডি চ্যানেলে দেওয়া আছে, তো অবশ্যই তোমরা চেক করে দেখে নিতে পারো। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।